নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। প্রয়াগরাজের মহাকুম্ভ থেকে ফেরার পথেই ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। একই সঙ্গে মৃত্যু হল 7 পুণ্যার্থীর এবং আহত বেশ কিছুজন। মঙ্গলবার সকালেই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ঘটনার তীব্রতা এতটাই জোরালো ছিল যে বাসের বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে যায়। ইতিমধ্যেই আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি ছোট বাসে করে অন্ধ্রপ্রদেশ থেকে কুম্ভে গিয়েছিল প্রায় 25 জনের একটি দল। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার রাতে রওনা দেয় ওই দলটি। মঙ্গলবার ভোরে 30 নম্বর জাতীয় সড়কে মধ্যপ্রদেশের জব্বলপুরে শিহরার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলে মৃত্যু হয় 7 পুণ্যার্থীর। বাসের অন্য যাত্রীরাও আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চালকের কোনো ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আবারও ডিজিটাল অ্যারেস্টের ঘটনা সামনে উঠে এসেছে। এবারে একই পরিবারের সমস্ত সদস্যদের বন্দী করে রাখলো প্রতারকরা। 5 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখলো সাইবার অপরাধীরা। শুধুমাত্র তাই নয়, ওই পরিবারের কাছ থেকে 1,10,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের নয়ডায়। সোমবার নয়ডার পুলিশ জানতে পারে এক পরিবারের 1 কোটি টাকারও বেশি লুট করে নিয়েছে সাইবার অপরাধীরা। তার ভিত্তিতে একটি অভিযোগও জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি আধিকারিক সেজে ওই পরিবারের কাছে ফোন এসেছিল। তারপর 5 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল তাদের। অবশেষে ধরা পড়ল সুন্দরবনের হামলাকারী সেই রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার ভোর রাতে ছাগলের টোপ ফেলেই ধরা হয় তাকে। ইতিমধ্যেই সেটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বনকর্মীরা। জানা গিয়েছে, গতকালই কুলতলির মইপিট এলাকায় বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ ফেলা হয়। গোটা রাত সতর্কই ছিলেন বনকর্মী থেকে গ্রামবাসীরা। ভোর রাতে 3:30 নাগাদ খাঁচার দরজা বন্ধের আওয়াজ পাওয়া যায়। দেখা যায় বাঘটি টোপ দেওয়া ছাগলটিকে খাঁচার ভিতর খাচ্ছে। অনুমান করা হচ্ছে বাঘটি বেশ ক্ষুধার্ত ছিল। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পরেই সেটিকে জঙ্গলে ছাড়া হয়। মহাকুম্ভের ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে নয়া নিয়ম জারি করেছে প্রশাসন। এই নতুন নিয়মে মহাকুম্ভের মেলা চত্বরে কোনো গাড়ি প্রবেশ করানো যাবে না। 2 চাকা থেকে 4 চাকা সমস্ত গাড়িতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গোটা প্রয়াগরাজে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়েছেন পুলিশ কর্মী ও আধিকারিকরা। এখানে আসা গাড়িগুলির পার্কিং এর ক্ষেত্রেও লাগু হয়েছে নয়া নিয়ম। সরকার জানিয়ে দিয়েছে, আজ থেকে শহরের বাইরের জেলা বা রাজ্য থেকে আসা কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হবে না। মাঘী পূর্ণিমা নির্দিষ্ট তিথি শেষ না হওয়া পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম।